everyone, it's me Manha Ahmed and welcome back to my another video. আজকে আমি আর আমার ফ্রেন্ডসরা মিলে চলে গিয়েছিলাম গাজীপুর কালীগঞ্জের একটা রিসর্টে। মানে ওখানে লোকেশনটা আমি ঠিকঠাক ভাবে বলতে পারছি না, তো আপনারা বুঝেই নেন যে আমি রোড ঘাট কতটা চিনবো। তো আমাদের কাছে ছিল গুগল মামা। এই গুগল মামাকে নিয়ে আমরা রওনা দিয়ে দিই কয়টার দিকে, 2টা বা 3টার দিকে। আমাদের বের হতে হতে এরকম সময় হয়ে গিয়েছিল। এখন আমার বান্ধবীর অবস্থা আপনাকে দেখাই। মানে এখানে দেখেন সবাই পাগলের মতো গান গাচ্ছে, নাচানাচি করছে, বাট এখানে রোদ বসে বসে একটা কর্নারে ফোনের মধ্যে ঢুকে বসে আছে। তো আমি ওকে বলতেছিলাম যে তুম মুঝসে প্যার করতি হে কি নেই, বল দে তুম মুঝসে প্যার করতি হে কি নেই। তো এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করছিলাম। যাই হোক, আমরা গুগল মামাকে ফলো করতে করতে চলে গিয়েছি হচ্ছে গ্রিন সেন্টার রিসর্ট। হোপফুলি আমি নেমটা ঠিক বলেছি, কারণ এটাকে একবার না, গ্রিন না, ওকে। সো এবার আমি আপনাদেরকে স্টোরি বলি। আমার ফ্রেন্ডসরা একবার এই রিসর্টটাকে গ্রিন সেন্টার রিসর্ট বানায় দেয়, একবার হচ্ছে গার্ডেন সেন্টার রিসর্ট বানায় দেয়। যেহেতু বুকিংটা আমি করি নাই, ওরাই করছে, তো আমি এক্সাক্ট নেমটা বলতে পারি না, আমি কনফিউজ হয়ে যাই। ওদের মুখে এতবার গ্রিন গার্ডেন গ্রিন গার্ডেন গ্রিন গার্ডেন শুনছি যে এখন আমি কনফিউজড হয়ে গেছি যে অ্যাকচুয়ালি কোনটা হবে, গার্ডেন সেন্টার অর গ্রিন সেন্টার। তো পরে যে আমি জানতে পারি না, অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে গার্ডেন সেন্টার রিসর্ট। আর জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। এখানে যদি আমরা একটু তাড়াতাড়ি যেতে পারতাম, আমার মিনিমাম আপনারা 10-20টা শুট তো এখানে আপনারা কনফার্ম দেখ। তারপর আমাদের যাওয়ার পর সাথে সাথে দিয়ে দেয় ওয়েলকাম ড্রিঙ্কস, অ্যান্ড ফাইনালি আমরা ওখানে পৌঁছাতে পেরেছি। এত কষ্টের পর ফাইনালি আমরা ওখানে পৌঁছাতে পেরেছি। দেন আমরা ফ্রেশ হয়ে চলে যাই হচ্ছে লাঞ্চ করতে। আমি ওইভাবে কোনো ক্লিপস রাখতে পারিনি, কারণ হচ্ছে আমার ফোনে কোনো স্টোরেজ ছিল না। আমার ফোনের স্টোরেজ শেষ হয় এইখানের এই ভিডিওটা করতেছে। আর এই গেট রেডি ওয়েটের ভিডিও তো আপনারা অলরেডি দেখেই ফেলেছি। অলরেডি আমরা অনেক লেট, আমরা ওখানে পৌঁছেছি 4টার দিকে। সো আমাদের লাঞ্চ করে রুমে ব্যাক করে রেস্ট করতে করতে বেজে গিয়েছে হচ্ছে 6:30 কি অলমোস্ট 7টা। তো আমার রেডি হতেও টাইম লাগে, অ্যাটলিস্ট আমি শাড়ি পরলে তো আমার 1 ঘন্টা লাগেই রেডি হতে, প্রপার রেডি হতে আমার 1 আওয়ার টাইম লেগে যায়। সো 1 আওয়ার না হলেও 40 মিনিটস টাইম তো আমার লাগে। এগুলো শেষ করতে করতে লাস্টে আমাদের স্ন্যাক্স দিয়ে দেয়, আর ওই টাইমটাতে হচ্ছে ওরা আমার জন্য ওয়েট করছিল যে আমি কতক্ষণে ওদের সাথে বের হয়ে যাই, মানে সবাই একসাথে স্ন্যাক্সটা খাবো। বাট আমার লেট হচ্ছিল বলে ওদেরকে আমি বলি তোরা আগে থেকে যা, খাওয়া শুরু কর, আমার একটু টাইম লাগবে, আমি রেডি হয়ে আসতেছি, তোরা খাওয়া শুরু কর। বাট রোদ তো কিছুতেই যাবে না, পরেও আমার জন্য অনেকক্ষণ ওয়েট করলো। লাস্টে আমাকে বললাম তুই চা। দেন আমরা স্ন্যাক্স খেয়ে ব্রোমো ব্যাক করলাম। ব্যাক করে রোদ আমার পিকচার্স ক্লিক করে দিল, ভিডিও শুট করে দিল। করে দেওয়ার পরে আমি ড্রেস চেঞ্জ করে চলে গেলাম হচ্ছে। বাই দ্য ওয়ে গাইজ, আপনারা কিন্তু অনেকে আমাকে আস্ক করেছেন এই শাড়িটা আমি কোথা থেকে নিয়েছি। এটা কিন্তু আমাদের পেজে অ্যাভেলেবেল আছে, আইটসন কুল কর্নারে আপনারা পেয়ে যাবেন। সো পেজ নেম আমি মেনশন করে দেবো আমার ক্যাপশনে। দেন আমি শাড়ি শুটটা শেষ করে চলে গেলাম হচ্ছে সুইমিং করতে ওদের সাথে। আর সুইমিংয়ে যে আমরা এত বেশি এনজয় করেছি যে আমরা ওখান থেকে বের হতে হতে 1 আওয়ার টাইম লেগে যায়। রিসর্টে যাওয়ার পর থেকে যত ধরনের যা করেছি, সব থেকে বেশি ফান অ্যাক্টিভিটি ছিল হচ্ছে সুইমিং। এই সুইমিংয়ে আমি যদিও সুইমিং পারি না, আমার ফ্রেন্ডসরা সুইমিং পারে। ফ্রেন্ডসরা পারে বলতে হচ্ছে রোদ প্রপার সুইমিং পারে, তার মধ্যেও আমাকে সুইমিংও শেখাচ্ছিল। তো আপনারাই বুঝেন কি পরিমাণে লেট আমরা করেছি। সো এগুলো করতে করতে অনেক লেট হয়ে যায়। আমাদের প্ল্যানিং ছিল আমরা ডিনারে সবাই একসাথে রেডি হয়ে যে ডিনারটা করব, বাট আমাদের যেহেতু এখানে অনেকগুলো টাইম চলে যায়, সো আমাদের ডিনার রেডি ছিল, আমরা আর টাইম পাচ্ছিলাম না রেডি হওয়ার। সো যে যার মতো করে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে আমরা চলে যাই হচ্ছে ডিনার করতে। ডিনারের টাইমে এত সুন্দর ওয়েদার ছিল, বৃষ্টি হচ্ছিল, ঝড় হচ্ছিল, আর চারিদিকটা তো একদম গার্ডেন সেন্টার, যেহেতু রিসর্টের নাম আপনারা বুঝতেই পারছেন, গার্ডেনের মতো গাছপালা অনেক বেশি, অনেক সুন্দর একটা জায়গা। এখানের মানুষের বিহেভিয়ারও অনেক ভালো ছিল, এটা মাস্ট বি বলতেই হবে। তাদের বিহেভিয়ার, তাদের হসপিটালিটি সবকিছুই বেস্ট ছিল। সো আমরা ভালোই যতটুকু সময় গিয়েছি, কম সময়ের জন্য গেলেও অনেক এনজয় করে এসেছি আলহামদুলিল্লাহ। নেক্সট টাইম আমাদের যাওয়ার আবার প্ল্যান আছে। দেন সকাল সকাল উঠে আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে চেক আউটের জন্য রেডি হয়ে গেলাম। আর এই যে ফিওনা দৌড়াদৌড়ি করছে তাড়াতাড়ি বাসায় যাবে বলে। সো নেক্সট ডে আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে বের হয়ে যাই বাসায় যাওয়ার জন্য। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।